হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই মোটামুটি ভালো আছো। তো ভিডিওর থাম্বনেইল দেখে তোমাদের দুইটা জিনিস মাথার ভিতর আসার কথা। এক, হয় 10 মিনিটের ম্যাথ 10 সেকেন্ডে করা সম্ভব নয়, আর না হয়তো আমি হয়তোবা বা এই ভাইয়া হয়তোবা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য এমন কিছু থাম্বনেইল দিছে, যেরকম অনেক ইউটিউবাররা আজকাল দিয়ে থাকে। ক্রিকেট খেলার মাঠে কুমির চলে আসছে, মারামারি বাজছে, কামান নিয়ে আসছে, এরকম অনেক থাম্বনেইলই দিয়ে থাকে। তো সেরকম টাইপের কোনো থাম্বনেইলই না, না ভিডিওর ভিউ বাড়ানোর জন্য, না এটা অবাস্তব। এটা করা সম্ভব, 10 মিনিটের ম্যাথ 10 সেকেন্ডে করা সম্ভব, এবং আমি তা হাতে কলমে প্রমাণ দিয়ে যাব। হাতে কলমে প্রমাণ দিয়ে যাব। তো এখানে একটা ম্যাথটা দেখো, ম্যাথটা পড়া কিন্তু আমার শর্তের ভিতর যাবে না, ম্যাথটা পড়া আলাদা। দেখো এখানে একটা বিন্দুতে 7, 13 ও 19 গ্রাম, 7, 13 ও 19 গ্রাম ওজনের বলত্রয় একই ক্রমে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, এদের লব্ধির মান ও দিক। তো এইখান থেকে এই লব্ধির মানটা এইটা প্রায় সব ধরনের বোর্ড পরীক্ষা সহ সব ইউনিভার্সিটি, সব উম, ভর্তি পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এইটা আসে, লব্ধির মানটা কত। এরকম বল দেয়া থাকে লব্ধির মানটা কত। তো এখান থেকে এই লব্ধির মানটা আমি 10 সেকেন্ডে কেমনে বের করতে হয়, বা 10 সেকেন্ডে বের করার এই চ্যালেঞ্জটা, এটা আমি দেখাবো। তো এখান থেকে শুরু হয়েছে। তো এখানে 7, 13 ও 19, 7, 13, 19 এদের ভিতরে একটা পার্থক্য আছে, 7 আর 13-এর পার্থক্য 6, 19 আর 13-এর পার্থক্য 6। তো এখানে লব্ধির মানটা হবে পার্থক্য √3। তাহলে পার্থক্য কত? 6√3, এটাই অ্যান্সার। লাগলো 10 সেকেন্ড? মনে হয় না, 10 সেকেন্ডের আগেই শেষ। তো এখানে লব্ধির মানটা হবে 6√3। লব্ধির মান, লব্ধির মান ইজ ইকুয়াল টু 6√3। 6√3টা কেমনে আসবে? পার্থক্য বা দুইটার ভিতর ডিফারেন্সিয়েশন, পার্থক্য √3, এইটাই এইটার শর্টকাট। শর্টকাট শর্টকাটটা কি? পার্থক্য √3, লব্ধির মানটা হবে পার্থক্য √3। তো এইখান থেকে দেখো পার্থক্য √3, দেখো এখানে দেওয়া আছে 7, 13, 19, 7, 13, 19 গ্রাম। যখন এই সমান্তর ধারায় থাকবে তখন এইভাবে, এবং এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এই যে এই দুইটা শর্তে এই লব্ধির মানে শর্টকাট দিয়ে নির্ণয় করা যাবে। তাহলে ধরো মনে করো আছে একটা 5, 7, 9, তাহলে এদের লব্ধির মানটা কি হবে? যদি এইরকম দেয়া থাকে, তিনটা বল 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, 7, 5, 7 ও 9, তিনটা বল 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, তাহলে এদের লব্ধির মান এরকম চলে, তাহলে এর পার্থক্য কত? 2। এই পার্থক্য কত? 2। তাহলে 2√3, তখন হবে 2√3। এরকম টাইপের যতগুলো আছে, এই তিনটা বল এবং 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, তাদের লব্ধির মান হবে 6√3। এমসিকিউ হয়ে যাবে মাত্র 10 সেকেন্ডে। তো এমসিকিউ তো গেল। এখন মনে করো এই সেম ম্যাথটা যখন সিকিউতে দিবে 3 মার্ক, 3 মার্ক না, ম্যাথে তো 4 মার্ক, 4 মার্কে যখন দিবে তখন কিভাবে করবা? এই ম্যাথটা তখন কিভাবে করবা? তখন তো আর শর্টকাট দিলে তো তোমার 4 মার্ক দিবে না, শর্টকাট দিয়ে তুমি যদি অ্যান্সার লিখে দাও তাহলে তোমার তো 4 দিবে না। তখন কিভাবে করবো? তো তখন করার স্টাইল হচ্ছে, আমাদের বলজটের লব্ধিটা মনে আছে? বলজটের লব্ধি হচ্ছে, তো বলজটের লব্ধি হচ্ছে আহ লব্ধির কজ উপাংশ আর কস থেটা। আগে কোন তিনটা আঁকাই, এইটা 7, এইটা 13, এইটা 19। 7, 13 ও 19, মধ্যবর্তী কোণ 120, মধ্যবর্তী কোণ 120, মধ্যবর্তী কোণ 120, 120, 120, 120। তাহলে লব্ধির কজ উপাংশ অন্যান্য বলগুলোর কজ উপাংশের সমান। তাহলে আমাদের যে কোনো একটা সাপেক্ষে সবগুলোর কজ উপাংশ নিব। তাহলে ধরি 7-এর সাপেক্ষে অন্যগুলোর কজ উপাংশ নিব। তাহলে 7-এর সাপেক্ষে 7-এর কোণ কত? মধ্যবর্তী কোনো কোণ আছে? কোণ নেই, কোণ 0। তাহলে 7-এর সাপেক্ষে 7-এর কোণ 7 cos 0 ডিগ্রি প্লাস, দেখো এই 7-এর সাপেক্ষে 13-এর কোণ কত? মধ্যবর্তী কোণ কত? 120। তাহলে 13 cos 120, যেহেতু 7-এর সাপেক্ষে নিছি। এখন 19,
19 cos কত হবে? 120 আর 120 240। 19 cos 240, এটাই cos অংশ। তাহলে 7 cos 0, cos 0 এর মান কত? 1। 7 গুণ 1 প্লাস 13, সরি এটা তো প্লাস, প্লাস 13 cos 120 এর মান কত? মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ দিয়ে গুণ করো, প্লাস 19 240। 120 এর মান মাইনাস হাফ হলে 240 এর মানও মাইনাস হাফ, মাইনাস হাফ। তাহলে এখান থেকে কত আসে দেখো, 7 প্লাস 13 ইন্টু মাইনাস হাফ ইজ ইকুয়াল টু মাইনাস 6.5 মাইনাস 19, তাহলে কত আসবে? 9.5। তাহলে 9 আর 6 কত? 9 আর 6 15, আর 0.5 আর 0.5 তাহলে 16। তাইলে এখানে আসবে মাইনাস 9। তাইলে আর cos থিটা, আর cos থিটার মান কত আসলো? আর cos থিটার মান পেলাম আমরা মাইনাস 9। আর cos থিটার ভ্যালু পেলাম মাইনাস 9। এখন এখন কি এখন কি দরকার? এখন আমাদের দরকার আর sin থিটা। তাহলে আর sin থিটা, আর sin থিটা সমান কি? আর sin থিটা তাহলে cos ক্ষেত্রে সমান 7 sin 0 ডিগ্রি প্লাস 7 sin 0 ডিগ্রি প্লাস 13 sin 120 প্লাস 19 sin 240, এইটাই মান। তাহলে 7 7 sin 0 এর মান 0 প্লাস 13 sin 120। তাহলে এইখানে আরেকটা ট্রিক শিখাইতে চাই। ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথগুলো আমরা কেমনে করব? তো ক্যালকুলেটর ছাড়া এখানে sin 120, sin 120 রে সাইনই রাখবো, তাহলে 180 মাইনাস 60 লেখা যায়, প্লাস 19 এটারও সাইন রাখবো, 180 প্লাস 60 লেখা যায়। 240টা ভেঙে লেখা যায় 180 প্লাস 60, এবং 120টা ভেঙে লেখা যায় 180 মাইনাস 60। তাহলে এইখানে দাঁড়ায় 0 প্লাস, এখানে দাঁড়ায় 0 প্লাস 13 সাইন 180। 180 মানে π/2 এর জোড় গুণিতক, তাহলে সাইন সাইনে থাকবে আর 180 মাইনাস 60, 180 মাইনাস 60 তাহলে কোন কোয়ার্টার? 180 মাইনাস 60 মানে সেকেন্ড কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারের সাইন কি? প্লাস। তাহলে 13 সাইন 60। সেম ভাবে দেখো এখানে 19 সাইন 180 প্লাস 60, 180 প্লাস 60 তাহলে থার্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারের সাইন কি আসে? মাইনাস। তাহলে 19 হলে থেকে মাইনাস সাইন 60। তাহলে 13 সাইন 60 মাইনাস 19 সাইন 60 কত থাকে? 6 সাইন 60 মাইনাস 6, সরি মাইনাস 6 সাইন 60। তাহলে মাইনাস 6 সাইন 60 এর মান কত? √3/2। 2 2 কেটে দাও, তাহলে 3 ইকুয়াল টু মাইনাস 3√3। তাহলে আর cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 9, এবং আর sin থিটা সমান কি পেলাম? আর sin থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3√3। আমাদের দরকার কি? আমাদের এখানে বলছে লব্ধির মান বের করো। তাহলে দরকার কি? লব্ধি। তাহলে লব্ধির মান কেমনে বের করা যায়? এখানে আর সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 1 বানাই, তাহলে বর্গ করে দিই। ধরি এইটা 1 নম্বর ইকুয়েশন, এইটা 2 নম্বর, কিংবা উল্টোও ধরতে পারি। তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা বর্গ করে দিছি। তাহলে এখানে বর্গ করলে হয় 3√3, মাইনাস উঠে যাবে, তাহলে 3 রে বর্গ করলে হয় 9, এবং √3 রে বর্গ করলে হয় 3, গুণ মাইনাস 9 রে করলে হয় গুণ না, এটা তো যোগ। আর সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা, আর কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 রে করলে হয় 81। তাহলে 27 প্লাস 81 কত হয়? 108। তাহলে এইখান থেকে আমরা কমন নিতে পারতেছি কি? আর স্কোয়ার কমন নিলে থাকে কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 108, সরি 108। অতএব এখানে সাইন স্কোয়ার কজ স্কোয়ার থিটা সমান কত? 1। তাহলে আর ইজ ইকুয়াল টু √108। এই 108টা ভেঙে কি লেখা যায়? 108টা ভেঙে লেখা যায় 36 গুণ 3।
তাহলে এই 36, 36 রুট করলে হয় 6, 3 রুট করলে হয় √3। তাহলে এই হচ্ছে অ্যান্সার। এই অ্যান্সারটা আমরা শর্টকাট দেখে বসাইছি। এই সব শর্টকাট গুলো এই যে লাস্টে যে অ্যান্সার আসে এইটা অ্যানালাইসিস করেই বানানো হয়। শর্টকাট গুলো নিজে তুমি আস্তে আস্তে অঙ্ক করো, আস্তে আস্তে এই শর্টকাট গুলো তুমি নিজেই বানাতে পারবা। তাহলে অঙ্কের এই একটা অ্যান্সার পেলাম। তখন লাগবে কি? আরো একটা অ্যান্সার লাগবে। আরো একটা অ্যান্সার কি লাগবে? দিক। আরো একটা অ্যান্সার লাগবে দিক। দিকের ক্ষেত্রে আসি। আর সাইন থেটা 2 নং দিয়ে 1 নং দিয়ে ভাগ দিই, তাহলে আর সাইন থেটা ভাগ আর কস থেটা ইজ ইকুয়াল টু -3√3 ভাগ -9। এখানে কাটো 3, এই মাইনাস মাইনাস কাটা, তাহলে √3 ভাগ 3। এই 3 রে ভেঙে লেখা যায় কত? √3 ইন্টু √3। এই 3 রে ভেঙে লেখা যায় √3 ইন্টু √3। তাহলে একটা √3 একটা √3 কাটা 1 ভাগ √3। এই আর এইখানে আবার লেখা যায় আর আর গেল কাটা, সাইন থেটা বাই কস থেটা ইজ ইকুয়াল টু কি? ট্যান থেটা। ট্যান থেটা ইজ ইকুয়াল টু 1 ভাগ √3। অতএব থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 ভাগ √3। ট্যান ইনভার্স 1 বাই √3 এর ভ্যালু কত? ট্যান ইনভার্স 1 বাই √3 এর ভ্যালু আমরা জানি 30 ডিগ্রি। তাহলে দিক 30 ডিগ্রি। দিক পেলাম কত? 30 ডিগ্রি। এইখানেই শেষ না, আরো একটা জিনিস আছে। যেহেতু এখন ইন্টারমিডিয়েট, একটু হায়ার লেভেলে গেছো, একটু স্ট্যান্ডার্ড ভাব আইছে, বড় হইছো, কলেজে উঠেছি, একটা ওয়েট আইছে। আরে গরম রে। তো এখন এই অবস্থায় আসে আমরা তো অ্যাডভান্স, এখন অ্যাডভান্স একটু ভাব নিয়ে চলি, কলেজে পড়ি। তাহলে একটা মান রাখলে হবে না, আমাদের দেখতে হবে, এখন একটু অ্যাডভান্সলি চিন্তা করতে হবে। এই যে 4টা কোয়ার্টার, 4টা কোয়ার্টারের ভিতর এই কোয়ার্টারে অল প্লাস, এই কোয়ার্টারে সাইন প্লাস, এই কোয়ার্টারে ট্যান প্লাস, এই কোয়ার্টারে কস প্লাস, অল সাইন ট্যান কস। এখন এই 4টা কোয়ার্টারের ভিতর দেখো ট্যান প্লাস কয়টা? একটাই, দুইটা। দুইটা কোয়ার্টারে ট্যান প্লাস, তাহলে ট্যানের একটা মান রাখলে হবে না, দুইটা মান আনতে হবে। তাহলে ট্যান 30, এইটারে লেখা যায় কি? ট্যান 180 প্লাস 30। তাহলে এটা কোন কোয়ার্টারে পড়ে? 180 প্লাস 30 থার্ড কোয়ার্টারে। থার্ড কোয়ার্টারে থার্ড কোয়ার্টারে ট্যান কি? প্লাস। তাহলে এইটা আসে কত? 180 প্লাস 30 ইজ ইকুয়াল টু ট্যান 210। তাহলে মান একটা পেলাম 30 আর একটা পেলাম 210। এইটাই অ্যান্সার। এই দুইটা অ্যান্সার। দিক হবে একটা 30 আর একটা 210। তো এই হচ্ছে টোটাল বড় ম্যাথ। টোটাল বড় ম্যাথটা করতে 12 মিনিট, 10 মিনিট এরও বেশি সময় লাগবে, কিন্তু এই শর্টকাট দিলে তুমি 10 সেকেন্ডে করতে পারবে। শর্টকাটটা কি? তুমি পুরো ম্যাথটা করে ওই ম্যাথের লাস্ট যে অ্যান্সারটা ওইটা অ্যানালাইসিস করে যে কোনো একটা শর্টকাট বানানো। তো এইটা প্রায় অনেকগুলো ম্যাথেই করা যায়, তো সবগুলোই দেখাবো। তো এইটা করলাম কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ড যদি তোমাদের কাছে বেশি মনে হয় তাহলে আরো একটু সময় বাড়াই, 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 40 সেকেন্ড। 30, 35, 40 সেকেন্ডে দেখা যাক আরেকটা ম্যাথ করা যায় কিনা। তো এটা মুছি, আরেকটা ম্যাথে যাই। তো দেখো এই আরেকটা নতুন ম্যাথ। ম্যাথটা মোটামুটি বড় আছে এবং একটু কমপ্লিকেটেড টাইপের ম্যাথ। এইটা করতে তোমার 12-13 মিনিট ইজিলি ইজিলি লেগে যাবে। তো এই ম্যাথটা 12-13 মিনিটে যখন এমসিকিউতে আসবে, যখন ভার্সিটি পরীক্ষা দিবা, বোর্ড পরীক্ষার এমসিকিউ দিবা, কিংবা কোশ্চেন মানে এই অঙ্কটা ঠিক হয়েছে কিনা মিলাবা, তখন তো আর 12-13 মিনিটে করা সম্ভব না। তো তখন এইটা করতে হবে, এটা করতে হবে 30 থেকে 35। একটা মিনিটের একটা অঙ্কের জন্য সাধারণত 1 মিনিট সময় দেওয়া থাকে এমসিকিউ এর জন্য। তো এই অঙ্কটা আমরা যত সহজে 35 থেকে 40 সেকেন্ডে কেমনি করা যায় সেই জিনিসটা দেখবো। তো অঙ্কটাকে পড়ি, পড়াটা তো আমাদের করার ভিতর যাবে না। অঙ্কটা পড়ি। কোনো বিন্দুতে পি ও টুপি মানে দুইটা বল ক্রিয়াশীল, পি ও টুপি মানে দুইটা বল ক্রিয়াশীল, একটিকে দ্বিগুণ অপরটির মান 8 একক বৃদ্ধি করলে দিক অপরিবর্তিত থাকে, পি এর মান নির্ণয় করো। দিক অপরিবর্তিত থাকে, পি এর মান নির্ণয় করো। একটিকে দ্বিগুণ অপরটির মান 8 একক বৃদ্ধি করলে। তো শুরু করি অঙ্কটা করা।
অঙ্কটা করার ক্ষেত্রে দুইটা জিনিস ধরতে হবে, একটা হচ্ছে পি, এই পি যেটা দেওয়া আছে, আরেকটা পি ড্যাশ, পি এর যতটুকু বৃদ্ধি, আরেকটা ধরবো কিউ, এই যেটা এইটার, আরেকটা ধরবো কিউ ড্যাশ, এইটার যতটুকু বৃদ্ধি। তাহলে পি এখানে দেওয়া আছে পি, এবং পি এর বৃদ্ধি কত বলেছে, দ্বিগুণ, তাহলে 2p। আরেকটা কিউ, কিউটা এখানে কত, 2p, 2p বাড়িছে কত, 2p প্লাস 8, 8 একক বৃদ্ধি করা হয়েছে। তাহলে বা এই পি পি কাটা, তাহলে এই 2 দিয়ে এখানে গুণ করলে হয় 4p ইজ ইকুয়াল টু 2p প্লাস 8, এই 2 এই পাশে আনো, তাহলে 2p ইজ ইকুয়াল টু 8, p ইজ ইকুয়াল টু 4। এইটাই অ্যান্সার। লাগলো 40 সেকেন্ড, মনে হয় না আরো কমে হয়ে গেছে। তো এখানে ধরা কি, প্রথম প্রথম যে বলটা, প্রথম বলরে আমরা ধরবো পি, প্রথম বলের বৃদ্ধি, প্রথম বলের বৃদ্ধিরে ধরবো কি, পি ড্যাশ, প্রথম বলরে পি, প্রথম বলের বৃদ্ধিরে পি ড্যাশ, এইটাই আমাদের রুল। দ্বিতীয় বলটা কিউ, দ্বিতীয় বল, দ্বিতীয় বলের দ্বিতীয় বলের বৃদ্ধিরে আমরা ধরবো কি, দ্বিতীয় বলের বৃদ্ধি ধরবো আমরা কিউ ড্যাশ, পি ভাগ পি ড্যাশ, কিউ ভাগ কিউ ড্যাশ। এখানে শুধু মানটা বসাইলে, মানটা বসাই ক্যালকুলেশন করলে। আচ্ছা, তো এই হচ্ছে শর্টকাট। শর্টকাট কিন্তু সিকিউ এর জন্য কখনোই করা যাবে না। সিকিউ এর জন্য এর টোটাল একটা আলাদা রুল আছে, আলাদা একটা নিয়মে করতে হয়। এই দিক ধরে, দিক সমান ট্যান থিটা সমান জানি কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, ওইটা ধরে এটা করতে হবে। এবং এইটা করার সম্পূর্ণ একটা ভিডিও আমার এই অধ্যায়ের লেকচার 2-তে দেওয়া আছে, এই স্থিতিবিদ্যার লেকচার 2-তে দেওয়া আছে, তো এখান থেকে দেখে নিও। আর এইটা হচ্ছে শর্টকাট, কেমনে কোন সময় করবা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ।